এক কাপ পরিমাণ সাবু দিয়ে আজকে 90টা পাপড় বানিয়ে দেখাবো। তো চলেন শুরু করি আজকের ভিডিওটা। কিভাবে এক কাপ সাবু দিয়ে এত সুন্দর পাপড়গুলো আজকে বানিয়েছি। আসসালামু আলাইকুম। আমি এরকম একটা কাপ নিয়ে নিয়েছি, আর এই কাপের পরিমাণ করে আমি 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিলাম, আর এই সাবুদানা দিয়ে আজকে পাপড় বানিয়ে দেখাবো। তো সাবুদানাগুলোকে আগেই আমি একটা শুকনো খোলায় আগে টেলে নেব। তো আমি এটাকে একদম শুকনো খোলায় একদম টেলে নিচ্ছি, মানে হালকা একটু অনবরত নেড়েছে, জাস্ট হালকা একটু ভাজা ভাজা করে নিব, বেশি একটা ভাজবো না, জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। আর এটা যখন ফুটতে শুরু করবে ওই সময় এটাকে আমি নামিয়ে এটাকে এখন ব্লেন্ডারের জারে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু পাটাতে ওইটা পিষে নিতে পারেন। তো আমি একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম, আর এটাকে ভালো মতো ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ডারের জারে দিয়ে দেওয়ার পর এটাকে ঢাকনা লাগিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। দেখেন একদম সুন্দর মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পাটাতেও পিষে নিতে পারেন। তারপর এখানে আমি পানির পরিমাণটা কিন্তু একদম ভালো মতো বুঝে শুনে দিতে হবে। এখানে আমি 5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। যে কাপের পরিমাণ সাবু নিয়েছি ওই কাপের পরিমাণ 5 কাপ পানি দিয়ে দিলাম। 5 কাপ পানি দেওয়ার পর যে সাবুটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। একদম ভালো মতো এটাকে মিশিয়ে নেওয়ার পর আবার যে কাপের পরিমাণ সাবু নিয়েছিলাম ওই কাপের আবার 5 কাপ পানি দিয়ে দিলাম। এক কথায় 1 কাপ সাবুর জন্য এখানে আমি 10 কাপ পানি দিয়েছি। আপনারা যদি সাবুটা বেশি বাড়িয়ে নেন তাহলে সেক্ষেত্রে পানিটা দ্বিগুণ করে দিবেন। তো আমি এভাবে সবগুলো ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর চুলার জালটা অন করে দিয়েছি। আগে কিন্তু চুলার জালটা আমি অন করিনি। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর তারপর চুলার জালটা অন করে এটাকে 10 থেকে 15 মিনিট আর কি জাল করে নিতে হবে। 10 থেকে 15 মিনিট জাল করে নিলে দেখতে পারবেন এটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে এসেছে। যখন এটা ঘন হয়ে আসবে ঠিক অনবরত এভাবে নাড়তে থাকতে হবে। ঘন হয়ে আসার পর এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। মানে এক কথা আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন চুলাটা অফ করে দেওয়ার পর এখানে আমি 1 চামচ লবণ স্বাদ মতো আর 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে এটাকে একদম ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর এটাকে নিয়ে আমি ছাদে চলে এসেছি। ছাদে একটা ওড়না বিছিয়ে দিয়েছি নিচে, তারপর একটা উপরে পাতলা পলিথিন বিছিয়ে দিয়েছি। তারপর এখানে এখন আমি চামচের সাহায্যে গোল গোল করে পাপড়গুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে রোদে শুকলে কিন্তু একদম সুন্দর হয়ে যাবে। আমি দেখাবো রোদে শুকার পর কিরকম হয় দেখতে। তো আমি এটাকে এখানে সুন্দর মতো ছোট ছোট করে একদম পাতলা করে করে পিঠাগুলো দিয়ে দিচ্ছিলাম। তো পাপড়গুলো দেখেন একদিন পুরো একটানা রোদে শুকিয়ে নিয়েছি। তো রোদে শুকানোর পর দেখেন পাপড়গুলো একদম পাতলা কাগজের মতো হয়ে গেছে। দেখেন কত সুন্দর লাগতেছে, আর একদম সুন্দর মতো উঠে চলে আসছে। আমি কিন্তু পলিতে কোনো রকম তেল কিছুই দেইনি, শুধু পলির ওপর যা পিঠাগুলো আমি ছাদের উপর দিয়ে দিয়েছি, মানে রোদে। আর রোদে একদিন টানা শুকিয়ে নেওয়ার পর কিন্তু এরকম হয়ে গেছে, কাগজের মতো পাপড় হয়ে গেছে, একদম দেখতেই কিন্তু সুন্দর লাগছে। তারপর গরম তেলে আমি ভেজে দেখাচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে, মানে পাপড়গুলো কেমন হয়েছে আমি ভেজে দেখাচ্ছি। দেখেন এগুলো তেলে দেওয়ার সাথে সাথে একদম সুন্দর মতো হয়ে যাচ্ছে। আর এটা খেতে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়, খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনারাও কিন্তু বাসায় এইভাবে সাবু থাকলে এইভাবে একবার সাবুর পাপড় বানিয়ে খেতে পারেন। সাবুর পাপড়ও খেতে কিন্তু অনেক বেশি মজা। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন সবাইকে। আসসালামু আলাইকুম।